আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আরও একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভাজা পুলি পিঠা। এটা সারা বছরই খাওয়া যায়। এটা বানাতে আমাদের লাগছে 2 কাপ আটা। এই পিঠাটা কিন্তু অনেকেই বানান, কিন্তু ভাজার পরে চুপসে যায়। এখানে আমি টিপস সহ বলে দেব কিভাবে আটা বানিয়ে পিঠা বানালে অনেক দিন মচমচা থাকবে। এখানে আমি 2 কাপ আটার সাথে 2 কাপ সাদা সয়াবিন তেল নিয়েছি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। একটু সময় নিয়েই আটাটা মাখতে হবে। দেখুন আটাটা দলা হয়ে আসছে। যখন এভাবে দলা ধরে আসবে তখন আমরা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা বানিয়ে নেব, একদম রুটির মতো করে। রুটি বা পরোটা যেভাবে আটাটা ময়ান দিই ওভাবেই আমরা প্রথমে আটাটা রেডি করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমরা একটা প্যানে দুইটা নারকেল কোড়া এবং 1 কাপ চিনি, আরও দিচ্ছি দারচিনি, এলাচ এবং 1/2 টেবিল চামচ লবণ দিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা ডোটা রেডি করে নেব। এখানে আমরা মূলত পানিটা ব্যবহার করছি এই কারণেই নারকেলটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নারকেলটা সিদ্ধ হলে আমরা ভালোভাবে এটা সেট হয়ে যাবে। এটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব। আমার রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এভাবে নাড়াচাড়া করে আমরা রান্নাটা করে নেব। নারকেলের পুরটা যত সুন্দর হবে পিঠাটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। নারকেলের পুরটা একদম নরমও হবে না এবং শক্তও হয়ে যাবে না। দেখুন একটু ঝরঝরা হবে যখন, তখনই আমরা নারকেলের পুরটা নামিয়ে রাখব। এ পর্যায়ে এসে দেখুন আমার নারকেলটা হয়ে গেছে। এদিকে আমাদের আটা ডোটাও অনেকখানি সেট হয়ে গেছে। দেখুন আটাটা এভাবে মেখে আগে রাখলে কিন্তু রুটি বানাতে অনেক সহজ হয় এবং আটাটাও সুন্দর মাখা হয়। এই রুটির আটাটা আমরা 3 ভাগে ভাগ করে নেব। এখানে আমরা বড় বড় রুটি বানাবো এবং একদম রুটির যেভাবে পাতলা করে রুটি বানাই সেভাবে আমরা রুটি বানিয়ে নেব। এটাকে রুটি বানিয়ে আমরা দেখুন একটা গ্লাসের সাহায্যে আমরা গোল আকারে শেপ দিয়ে কেটে নেব। এখান থেকে সবগুলা আমরা একটা একটা করে রুটির ভিতরে নারকেলের পুর দিয়ে দেখুন আমরা কিভাবে মুখটা সিল করে নিচ্ছি। এদিকে আমার একটা প্যানে আমি সাদা সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করব না, একদম লো আঁচে রেখে পিঠাগুলা ভেজে নেব। পিঠা ভাজা হয়ে গেলে আমরা ভালোভাবে
এপিট ওপিট করে দেখুন উল্টিয়ে ভেজে নেব। এভাবে ভেজে তুলে নিলেই কিন্তু আমার পিঠাগুলা রেডি হয়ে যাবে। একটা পিঠাও নরম হবে না। এভাবে ভেজে তুলে রেখে 2 থেকে 3 দিন আপনারা মচমচা খেতে পারবেন। দেখুন পিঠাগুলো আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পিঠাগুলোও কেমন হয়েছে। আমি এভাবে করে সব পিঠাগুলা ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।